নেইমার নামবে, তাও আবার 981 দিন পর, 2 বছর 8 মাস 7 দিন, তারপর 23,544 ঘন্টা পর নামবে। সো অবশ্যই বুঝতেই পারছেন যে আমার এক্সপেকটেশন আসলে কোথায় ছিল। অবশ্যই আসতে হবে। আমি খালি ওয়েট করছিলাম যে 981 দিন পর সে যখন মাঠটাতে নামবে তার চেহারা কেমন হবে, তার ভিতরে কেমন লাগবে, বা আমাদের ফ্যান্সদের মধ্যেও কিরকম একটা প্রতিক্রিয়া তৈরি হবে। সো ওই এক্সপেকটেশনটা থেকেই আমি মেইনলি দেখতে এসেছি যে আমার কেমন লাগে। বলতে গেলে মূলত নেইমার যে ইনজুর্ড ছিল এই জন্যই কিন্তু আমরা বলবো না হতাশায় পড়েছি, তবে খারাপ লাগতো যে নেইমার খেলার কথা ছিল, খেলতে পারছে না। তবে এই যে কামব্যাক করেছে এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু। মানে আমার মন থেকে শুধু আলহামদুলিল্লাহ 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 আসছিল যে যাক ফাইনালি নেমেছে। এবং অনেকেই নেইমারকে নিয়ে ট্রল করে থাকে যে সে ইনজুর্ড না বা অভিনয় করে। আমি বলবো যে তারা যদি একটু ভালোভাবে সার্চ করে বা ভিডিওগুলো হচ্ছে দেখে তাহলে বুঝতে পারবে যে তার যে পায়ের যে ইনজুরিটা বা তার পায়ের কি অবস্থা, বা সে আসলে কতটা, এই যে আজকে যে লাস্ট 10 মিনিটস বা 15 মিনিটসের জন্য নেমেছে বলতে চাচ্ছি যে তখনও কিন্তু খুব বেশি সে থাকে না যে নেইমার কিন্তু এরকম, আপনারা কি দেখেছেন যে নেইমার কিন্তু এত কম দৌড়ানো বা এত কম ইয়ে করার কথা না। নেইমারের পায়ে থেকে বল নেওয়াটাই কিন্তু অনেক টাফ একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমি চেয়েছি 10টা মিনিটের জন্য হোক জাস্ট নামুক। রাত জেগে থাকা, সারা রাত এই যে টিএসসিতে ছিলাম, ফ্যামিলিকে ম্যানেজ করা যে নেইমার নামছে, প্লিজ একটু দেখতে যাই, প্লিজ একটু দেখতে চাই। এবং আর্জেন্টিনার কথা বলবো কি, আর্জেন্টিনা এই যে সবাই মানে এত বেশি পেইন ভাইয়া, শুনতে 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 যে এই সেই তোমরা এই এটা সেটা, নেইমার ছাড়া পারবে না এটা সেটা, কিন্তু নেইমার ছাড়াই কিন্তু 3টা গোল হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ভিনি কিন্তু খুবই ভালো খেলেছে। তো এখন আর কি বলবো, সবকিছুই সার্থক আলহামদুলিল্লাহ। নেইমারের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রায় 3 বছর পর মাঠে ফিরছে। হাফ টাইমের আগে যখন আমরা দেখছি যে নেইমার ছিল না, আমরা ভাবছিলাম যে নেইমারকে নিবে না, তখন আসলে খুব হতাশ বা খারাপ লাগতেছিল। যখন আমরা দেখলাম যে বেঞ্চে আসছে, সাইডে আসছে, যে নামবে, তখন জাস্ট মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। সময়ের সেরা প্লেয়ারগুলো বলবেন, হল্যান্ড বলেন, এমবাপ্পে বলেন, 2টা করে গোল করতেছে, মেসি হ্যাটট্রিক করতেছে, বিশ্বসেরা প্লেয়ার। তো অন্যান্য টিমের মেইন প্লেয়ারগুলো সবাই গোল করতেছে, রোনালদো 2 ডাবল গোল করতেছে, কিন্তু আমাদের যে একটা প্লেয়ার সে মাঠেই আমরা খেলতে পারছি না, তার খেলাটাই আমরা দেখতে পারতেছি না। আমাদের আশা ছিল অ্যাটলিস্ট নেইমার গোল না করুক, মাঠে খেলুক। তো আজকে যে মাঠে খেলছে, প্রত্যাবর্তন অ্যাটলিস্ট 10 মিনিটের জন্যও খেলছে, এটা আমরা খুবই খুশি হয়েছি। আশা করি সামনে জাপানের সাথে ম্যাচে ফুল টাইম পাবো। প্রতিক্রিয়া খুবই ভালো। আপনি দেখেন বিনি গোল দিয়েছে প্রায় 7 মিনিটে। তো একটা লাকি 7 বলতে পারেন। এবার একটা মজার বিষয় দেখেন, ব্রাজিল গোল দিয়েছে 7টা, পয়েন্ট হচ্ছে 7 পয়েন্ট। ভিনি গোল দিচ্ছে 7 মিনিটে, বিনির জার্সি নাম্বার 7, সবকিছু 7, 7 আপে 7 আপ, ঠিক আছে, বলবো এবার লাকি 7। ভিনি খুবই ভালো করছে। তবে আশা ছিল ভিনি হয়তো হ্যাট্রিক করবে, কিন্তু হাফ অ্যান আওয়ার পরে ভিনির খেলার ছন্দটা এলোমেলো হয়ে গেছে। প্রায় 2টা থেকে 3টা বল মিস করছে। মিস না করলে ভিনির হ্যাট্রিকটা হয়তো, যেটা খুবই ভালো লাগতো।